नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबार अनेक अनेक स्वागत। आज आमी आबार एकटा नतुन रेसिपि निये चले एसेछि। आपनारा जारा गरमे एकेबारेई डिम खाच्छेन ना तारा किन्तु आमार आजकेर एई डिमेर झोलेर रेसिपिटी बाड़ीते ट्राई करते पारेन। एकदम हालका पातला डिमेर झोलेर रेसिपि आज आमी आपनादेर संगे शेयार करब। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार एई भिडियोटिते किभाबे आमी आलू दिए पातला करे डिमेर झोल रान्ना करी। पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन, भिडियोटा स्किप ना करे। आशा करछि भिडियोटा आपनादेर भालो लागबे। प्रथमेई आमी आलू और डिम भालो करे सेদ্ধ करे निये खोसा छाड़िये नियेछि। एबार आमी छुरी दिए डिमेर सादा अंशगुलो एकटु काट करे निচ্ছি जाते डिमेर मध्य तेल झाल मशला भालोभाবে ढुके जाए। एखाने आमी 3 पिस डिमेर जोन्नो 3 पिस छोटो साइजेर आलू व्यवहार करेছি और आलूगुलो दो टुकरो करे केटे निये तारपरे सेদ্ধ करेছিলাম। एबार आमी डिम और आलूते परिमाण मतो लवण और हलुद माखिয়ে नेब। दिए दिलाम परिमाण मतो लवण और हलुद। एबार खूब भालो करे लवण और हलुदटा आलू और डिमेर संगे माखिয়ে নিচ্ছি। लवण और हलुद डिम और आलूते खूब भालो करे माखानो हये गेছে। एबार आमी डिम और आलूटा भेजे नेब। फ्लेम अन करे कड़ाईते आमी दिए दिलाम प्राय 3 टेबिल चामच परिमाण सर्षेर तेल। तेलटा आमी खूब भालो करे गरम करे नेब। पुरो रान्नाटाई किन्तु आमी सर्षेर तेलेई करब। खुंती दिए तेलटा आमी कड़ार गाये भालो करे লাগিয়ে নিচ্ছি। तेलटा गरम हये गेছে। एबार आगे थेके सेদ্ধ करे लवण हलुद माखिয়ে राखा डिम और आलू एक एक करे आमी तेलेर मধ্যে ছেড়ে দিলাম। एबार डिम और आलूटा आमी फ्लेमटा मिडियामे रेखे एकदम हालका करे फ्राई करे नेब। এই রেসিপির জন্য ডিম আর আলুটা কিন্তু হালকা করেই ফ্রাই করতে হবে। ডিম আর আলুটা আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ভালো করে তেল ঝরিয়ে ডিম আর আলুটা একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের একটা কথা বলে রাখি বন্ধুরা, এই রেসিপিটা সরষের তেলে রান্না করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। ডিম আর আলুটা আমি একটা আলাদা পাত্রে তুলে নিয়েছি। এবার ডিম আর আলু ভাজা তেলের সঙ্গে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল অ্যাড করে দিলাম। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা আমি প্রায় 15 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা ছোট সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আমি এখানে সমস্ত মশলাগুলো ব্যবহার করছি ডিম আর আলুর পরিমাণ অনুযায়ী। আপনারাও যে পরিমাণে ডিম আর আলু ব্যবহার করবেন সেই পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা ব্যবহার করবেন। পেঁয়াজটা আমি ডিপ ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটোর পিউরি আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। 1 থেকে 1.5 মিনিট মতো আদা রসুন বাটাটা আর টমেটো পিউরিটা আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটা আর টমেটো অ্যাড করার পরে আমি প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 5টা চেরা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ হলুদ আর 1 চা চামচ পরিমাণ আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। এবার এই সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষাবো। ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি কষাচ্ছি। এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা অ্যাড করব না। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে পুরোপুরিভাবে তেল সেপারেট হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম কারণ আমি এই রেসিপিটা পাতলা ঝোল করব। আপনারা যে যেরকম পরিমাণে ঝোলটা রাখতে চান সেরকম পরিমাণে জলটা অ্যাড করবেন। ঝোলটা আমি হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ফ্রাই করে রাখা ডিম আর আলু। আর সেই সঙ্গেই আমি এখানে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে আরও প্রায় 5-6 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। আমি আপনাদের প্রায় 6 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। আমি ধনেপাতা কুচি
আর ডিম আলু অ্যাড করার পরে 6 মিনিট মতো হাই ফ্লেমে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম আবারও 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। আর ফোটাবো না আমি, এবার ফ্লেম অফ করে সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে গরম গরম ডিম আলুর পাতলা ঝোল। আজকের এই ডিম আলুর পাতলা ঝোলের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।